দেখো, পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রী এবং যুবক যুবতীরা যারা স্কলারশিপের জন্য তোমরা খোঁজ খবর রাখো, তাদের জন্য একটি খবর আছে যে পশ্চিমবঙ্গের সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি সহানুভূতি বৃত্তি নামে একটি নতুন বৃত্তি প্রকল্প চালু করেছেন। এই উদ্যোগের জন্য রাজ্যের প্রতিবন্ধী শিক্ষার্থী, অর্থাৎ যারা প্রতিবন্ধী স্টুডেন্টস আছে, তাদের শিক্ষার জন্য আর্থিক সহায়তা প্রদান করাই এটার উদ্দেশ্য। এবং সহানুভূতি বৃত্তি সম্পর্কে প্রয়োজনীয় কিছু তথ্য এখানে দেওয়া হলো, বাকি সরকারি ওয়েবসাইট থেকে তোমরা পাবে। সহানুভূতি বৃত্তি প্রতিবন্ধী শিক্ষার্থীদের সহায়তা করার জন্য, আর্থিক সহায়তা করার জন্য তৈরি করা একটি হয়েছে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষায় মূলত সহায়তা করার জন্যই এই স্কলারশিপ প্রকল্প। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গ সরকারের পাবলিক এডুকেশন এক্সটেনশন অ্যান্ড লাইব্রেরি সার্ভিস যে ডিপার্টমেন্ট আছে, এই ডিপার্টমেন্ট দ্বারা এই প্রকল্পটি চালু করা হয়েছে। লক্ষ্য হচ্ছে প্রতিবন্ধী শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যাওয়া এবং তাদের স্বপ্ন পূরণের জন্য প্রয়োজনীয় আর্থিক সহায়তা নিশ্চিত করা। 2024-25 শিক্ষাবর্ষে সহানুভূতি বৃত্তির জন্য আবেদন করতে যেগুলো হবে সেটা হচ্ছে যে 40% প্রতিবন্ধী হতে হবে এবং তাদের যে প্রতিবন্ধী, দৃষ্টি প্রতিবন্ধী বা অন্যান্য যে শ্রবণ প্রতিবন্ধী, অর্থোপেডিক প্রতিবন্ধী অথবা মানসিকভাবে প্রতিবন্ধী, এরা আবেদন করতে পারবে। এবং তার পড়াশোনার স্তরটা অবশ্যই নবম শ্রেণী বা তার বেশি হতে হবে, মানে এই বয়সী হতে হবে। এবং তার পরিবারের বার্ষিক আয় কিন্তু 2 লাখ টাকার নিচে কম হতে হবে, 2 লাখ টাকার বেশি হলে চলবে না। এরপরে প্রয়োজনীয় কাগজপত্র, প্রতিবন্ধীর যে শংসাপত্রের কপি, বার্ষিক আয়ের প্রমাণপত্র, তার পরিচয়পত্র এবং ব্যাংক অ্যাকাউন্ট পাসবইয়ের জেরক্স এবং পূর্ববর্তী ক্লাসের মার্কশিট, এইসব নিয়ে কিন্তু আবেদন করতে হবে। অফলাইনে আবেদন করতে পারবেন। এবং এই প্রকল্পটা আগামী দিনে যে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য খুবই একটা সহায়ক প্রকল্প হিসাবে তৈরি হবে বলে এটা আশা করা হচ্ছে।